শাকিব খানের একক রাজত্বে এবার হয়তো ভাটা পড়তে চলেছে। তাকে ঠেকাতে একজোট হয়েছেন শরীফুল রাজ এবং মোশাররফ করিম। শাকিবের তাণ্ডবকে টেক্কা দিতে আসছে ইনসাফ। 82 সেকেন্ডের টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। এই যেন তাণ্ডবের চেয়েও ভয়ঙ্কর এক তাণ্ডব হতে চলেছে। ঈদ মানেই সিনেমা হলে হাউসফুল শো, আর সেই শো এর একচ্ছত্র আধিপত্য বরাবরই শাকিব খানের। কিন্তু এবার যেন চিত্রটা বদলাতে চলেছে। পরিচালক সঞ্জয় সমাদ্দারের ইনসাফ চমকে দিতে পারে তাণ্ডবকে পাল্লা দিয়ে, এমন অনুমান অনেকের কণ্ঠে। কারণ ইনসাফ হতে যাচ্ছে এক ঝাঁঝালো অ্যাকশন থ্রিলার, যেখানে শরীফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিনদের মতো তারকাদের দেখা মিলবে রক্ত মাখা প্রতিশোধের গল্পে। টিজারেই দেখা গেল রাজের হাতে কুড়াল আর চোখে যেন রীতিমতো আগুন। অন্যদিকে মোশাররফ করিমের ঠান্ডা অথচ হিংস্র আলাপ। সব মিলিয়ে শাকিব খানের ঈদ রিলিজের সামনে নতুন এক প্রতিদ্বন্দ্বী হাজির। অতীতে নিঃস্বস্তি আমরা অবশ্য পারিনি বাংলার কিং খানকে হারাতে। এবার রাজ মোশাররফ জুটি কি ভাঙবে সেই রেকর্ড? কেমন হতে যাচ্ছে ইনসাফ? সারাই বা মিলতে পারে কতখানি? জানাবো বিশেষই শোবিজ আপডেটে। বাংলাদেশি বাণিজ্যিক সিনেমায় ঈদ মানে বরাবরই শাকিব খানের রাজত্বকাল। তুফান, প্রিয়তমা কিংবা তার আগের হিটগুলো যেন একক আধিপত্য দেখিয়ে গেছে বড় পর্দায়। আসন্ন ঈদুল আজহাতেও শাকিবের তাণ্ডব একক রাজত্ব চালাবে বলে মনে হচ্ছিল। তবে চ্যালেঞ্জ নিতে উঠে এসেছে অন্য এক নাম, ইনসাফ। সঞ্জয় সমাদ্দার নির্মিত এই সিনেমা যেন শুধুই অ্যাকশন বা প্রতিশোধের গল্প নয়, এটি এক সামাজিক এক নতুন থ্রিলার সেন্সেশন। সম্প্রতি প্রকাশিত এটার 82 সেকেন্ডের টিজারে ধরা দিয়েছে সিনেমার ভয়াবহ থিম, যেখানে ভালোবাসা, খুন, প্রতিশোধ আর ইনসাফের এক গল্পের আভাস পাওয়া যাচ্ছে। শরীফুল রাজ, যিনি আগে প্রেমিক কিংবা সোশ্যাল ড্রামায় ধরা দিয়েছেন নরম স্বভাবের চরিত্রে, এবার তিনি ইউসুফ, একটা উন্মাদ প্রতিশোধ পরায়ণ খুনি, যে দুধ দিয়ে গোসল করে খুন করার পরে হাতে কুড়াল, চোখে প্রতিশোধ, মুখে সিগারেট। রাজ যেন নিজেকে ভেঙে গড়ে তুলেছেন অন্য এক রূপে। তার বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিন, যার মুখে ফিনকি দিয়ে রক্ত পড়ে খুনের দৃশ্যে। কেবল এই একটি শটেই অনেকেই বিস্মিত। কিন্তু টিজারের সবচেয়ে বড় চমক ছিলেন মোশাররফ করিম। মেডিকেল কলেজের ভেতরে শর্ট গান হাতে, চোখে চশমা আর ঠান্ডা গলায় তার সংলাপ, আমি অমানুষ মারি, মানুষ মারি না। গায়ে কাটা দেওয়া এক দৃশ্য। মোশাররফ করিমকে নিয়ে বহুদিন ধরে সিনে প্রেমীরা অপেক্ষা করছিলেন ভিন্ন ধরনের বড় পর্দার রূপে, আর ইনসাফ হয়তো সেই প্রত্যাশার বিস্ফোরণ। জানিয়ে রাখি, ইনসাফ পরিচালক সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি টলিউডে জিতকে নিয়ে মানুষ নির্মাণ করেছিলেন, যেখানে নায়ক ছিলেন রাফ এন্ড রিয়াল। এবার বাংলাদেশে প্রথম কাজেই তিনি বাজিমাত করতে চেয়েছেন। শুটিং, চিত্রগ্রহণ এবং সংলাপে আছে কাঁচা বাস্তবতার রুক্ষতা, যা নতুন প্রজন্মের দর্শকদের টানতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে কার কতটা সাহস আছে? অতীতে আফরান নিশো, সিয়াম আহমেদ কিংবা বাপ্পির মতো নায়করা চেষ্টায় ছিলেন, কিন্তু শাকিবের বক্স অফিস ম্যাজিক ভাঙতে পারেননি। এবার শরীফুল রাজ, যিনি ওটিটি আর সিনেমা দুই দিকে জনপ্রিয়, আর মোশাররফ করিম, যার থিয়েট্রিক্যাল ফ্যান বেস অগাধ, তারা কি পারবে নিতে শাকিবের তাণ্ডব থামাতে? এই প্রশ্নের উত্তর মিলবে ঈদুল আজহার প্রেক্ষাগৃহে। তবে ইনসাফের টিজার দেখে অনেকেই বলছেন, এবার সত্যি শাকিব খানকে ঘাম ছুটিয়ে দিতে পারে এই নতুন জুটি। হয়তোবা ইনসাফ হবে এক নতুন সিনেমার ইনিংসের শুরু, যেখানে গল্পই হবে রাজা, নায়ক নয়। কখনো কখনো বক্স অফিসে শুধু স্টারডম নয়, গল্পের গুণেও লড়ে। তাই দেখার বিষয় এই লড়াইয়ে কে জেতে, শাকিব খানের তাণ্ডব নাকি চমকে দেয় রাজ মোশাররফের ইনসাফ?